যে জাতীয় জীবনের যে আকাঙ্ক্ষা ছিল, এই মহান মুক্তিযুদ্ধ, মহান স্বাধীনতার যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা সত্যিকার অর্থে এত বছর পরেও আমাদের পূরণ হয়নি বলে আমরা মনে করছি। কারণ এখন ফেসিস্ট নেই। তাহলে আমরা এক সুরে জাতি গঠনে ঐক্যবদ্ধ হতে পারবো না। অবশ্যই যৌক্তিক বিরোধিতা থাকবে। একটি ক্ষুধামুক্ত জাতি, বাক স্বাধীনতা এবং একটি গণতান্ত্রিক অগ্রযাত্রায় বারবার ব্যাহত হয়েছে। এবং আমরা সর্বশেষ যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, এরকম একটি ফেসিস্টকে বিদায় করার জন্য আমাদের প্রায় 2000 অধিক ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে। তারপরও আমরা পরিপূর্ণ যে স্বাধীনতা, সেগুলো কিন্তু আমরা লাভ করতে পারিনি। নতুন নতুন বাস্তবতায় নতুন নতুন সংকট এদেশে উদ্ভব হচ্ছে। আমরা যদি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ আবার নতুনভাবে শপথ নিতে পারি যে নতুন সরকারের অগ্রযাত্রায় আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ জাতি গঠনে আমরা শপথ নেব, এবং সেখানে অবশ্যই বিরোধিতা থাকবে, কিন্তু যৌক্তিক বিরোধিতা। কিন্তু বাংলাদেশকে অস্থিতিশীল করে আমি বিরোধিতা করব, এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি বিনষ্ট হয়, গণতান্ত্রিক অগ্রযাত্রা বিনষ্ট হয়, এমন কোনো কার্যক্রমে আমরা যেন কেউ অংশগ্রহণ না করি, আমি সেই অনুরোধ রাখছি। আমরা সেই মহান মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ জুলাই আগস্টে গণ অভ্যুত্থান, আমরা যেন এই স্পিরিট সবাই ধারণ করি। কারণ এখন ফেসিস্ট নেই। তাহলে আমরা এক সুরে জাতি গঠনে ঐক্যবদ্ধ হতে পারবো না। দৈনিক আজকের বাংলা .net